চিরনিদ্রায় শায়িত হলেন গণফোরাম সভাপতি মুস্তফা মহসিন মন্টু। বিকেলে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে মন্টুর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা নিবেদন করে রাজনৈতিক নেতারা বলেন, তিনি সবসময় একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। আরও জানাচ্ছেন অরণ্য গফুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয় মোস্তফা মহসিন মন্টুর তৃতীয় নামাজে জানাজা। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। ফুলেল শ্রদ্ধা জানায় বিএনপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, জাসদ, সিপিবি ও তার দল গণফোরাম সহ বিভিন্ন দল। মুক্তিযোদ্ধা হিসেবে দেয়া হয় গার্ড অব অনার। মন্টুর মতো ব্যক্তিত্ব দেশ গঠনের এ সময় দরকার ছিল বলে মন্তব্য করেন রাজনৈতিক নেতারা। অপূরণীয় ক্ষতি হয়েছে এবং ওনাকে প্রত্যেক মুহূর্তে আমরা ওনার অনুপস্থিতিটা অনুভব করব। নীতির সঙ্গে তিনি যে কখনো আপোষ করেননি, যে কারণেই আওয়ামী লীগ ছেড়ে তিনি বেরিয়ে যাওয়ার পরে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখানে কাজ করছেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সক্রিয়ভাবে লড়াই সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা রাখার চেষ্টা করেছে। মন্টু ভাইয়ের যে সাহসী এবং প্রতিবাদী কণ্ঠস্বর, সেটা যুগ যুগ ধরে গণতন্ত্রের রক্ষার জন্য স্বৈরাচার বিরোধী এবং বৈষম্য বিরোধী সংগ্রামের চিহ্ন হিসেবে থাকবে। পিতার রাজনৈতিক আদর্শে দেশ সংস্কার হোক চান মন্টুর কন্যা। আমার বাবার শেষ ইচ্ছাটা ছিল গিয়ে সে অনেকদিন ধরে গিয়ে সে বেড রিডেন ছিল, সে অসুস্থ ছিল, তো সে বাইরে বের হতে চাচ্ছিল। 69-এর গণ অভ্যুত্থান ও 71-এর মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক এবং 24-এর গণ অভ্যুত্থানের সক্রিয় সমর্থক ছিলেন গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু। ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত মন্টু ছিলেন যুবলীগের চেয়ারম্যানও। 86 নির্বাচনের সংসদ সদস্য হলেও 92-তে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়ে যোগ দেন গণফোরামে। অরণ্য গফুর, RTV, ঢাকা।